বিশর হাফি, নাম কি? বিশর হাফি, একজন লোকের নাম, মনে রাখবেন। নাম কি? বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি। ওনার মতো এমন খারাপ একজন লোক মনে হয় না যে আর কেউ আছে, এরকম হবে না। উনি কি করতেন জানেন? মদ খায়া বেশ্যালয়ে পড়ে থাকতো। নাউজুবিল্লাহ। মদ খায়া বেশ্যালয়ে, আর কি লাগে না চিন্তা হয়। বেশ্যালয়ে পড়ে থাকতো সারা রাত দিন 24 ঘন্টা। তার মা আবার আল্লাহ ভক্ত, নামাজ পড়ে 5 ওয়াক্ত। তাহলে এই ভূত হয়েছে আরেক রকম। কেন হইল এবং এই লোকটা কিভাবে ফিরে আসলো? যদি ভালো করতে হয়, সে সাময়িক খারাপ কাজ করলেও অবশ্যই সে ভালো হয়। আর খারাপের করতে হইয়া সাময়িক ভালো কাজ করতেছে, ভবিষ্যতে সে খারাপই হবে। কথা কোন ঠিক কি? এই জন্য গাছ গুনে ফল, ফল গুনে হয় গুড়া, বাপ গুনে হয় বেড়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বাপ যার ভালো হবে, সন্তান তার ছেলে অটোমেটিকলি ভালো হইয়া যাবে। মা যার ভালো হবে, তার মেয়ে তার মতো ভালো হইয়া যাবে। এই জন্য আগে পিতা মাতাকে ভালো হইতে হবে। ওই বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি, উনি বেশ্যা লইয়া পইড়া থাকতো। তিনি প্রতিদিন মদের আড্ডার মধ্যে যাইতো। একদিন দুই বন্ধু, সে এবং তার আরেক বন্ধু, একসাথে রাস্তা দিয়া হাইটা হাইটা মদের আড্ডাখানায় যাইতেছে। হঠাৎ করে এই বিশর হাফির নজর গেল একটা ড্রেনের মধ্যে, যেখানে ময়লা আবর্জনা ফেলানো হয়। ওইখানে একটা সুন্দর, একটা অনেকগুলা কাগজের টুকরা, এখান থেকে একটা কাগজের টুকরা তুলছে। তুললে দেখে আরবি লেখা। সুবহানাল্লাহ। কি লেখা? আরবি লেখা। আরবি লেখাটা দেখতেছে। আরবি লেখা যখন দেখে, সে মূর্খ, পড়তে পারে না। এই লেখা লইয়া গেছে বাড়িতে। বন্ধু ডাক দেখো, বন্ধু যাইতে না তো মদ্য শেষ হয়ে যাবো। বাবা আজকে যাও, আমি আজকে যাব না। কেন? এই লেখাটার মধ্যে কি আছে এটা আমার মাকে গিয়ে জিজ্ঞেস করবো। বলেন না সুবহানাল্লাহ। দৌড়ে গেছে, মাঝ রাস্তা থেকে দৌড়িয়া গেল, গিয়া তার মারে দিল। মা, এই কাগজের টুকরার মধ্যে কি লেখা? মা হাতে নিল আর কান্না শুরু করে দিল। তো বাবা রে, এই কাগজের টুকরার মধ্যে এমন একজন মহা অধিপতির নাম লেখা, যে তোমারে বানাইছে। বিসমিল্লাহ লেখা। কি লেখা? বিসমিল্লাহ। আরে বিসমিল্লাহর এত বরকত, বিসমিল্লাহর এত বরকত। সুবহানাল্লাহ। আপনি তো খাবার আগে বিসমিল্লাহ না কোন? অনেক যুবক আছে আগে হাত ধুয়ে গেলি খায়লা। 2 হাত ধোয়া সুন্নত। 2 হাত ধোয়া সর্বোচ্চ, মানে সর্বনিম্ন 1 হাঁটু উঠাইয়া, আর যদি ভালোভাবে আদায় করেন তো 2 হাঁটু উঠায় পেটের একটা জাতা দিয়া বৈশা খাবেন এবং শান্তির মধ্যে খাইবেন। অল্প অল্প খাইবেন, 3 আঙ্গুলে খাওয়ার চেষ্টা করবেন। এগুলো সুন্নত। আমরা তো এগুলো মানি না। কথা বলেন ঠিক কিনা? নবীজি যে পথ দেয়া গেছে, এবার তো আপনি হাঁটতে পারেন, নিঃসন্দেহে বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? তখন বলতেছে বিসমিল্লাহ। এই জন্য খাবারের আগে বলতে হয় বাবা বিসমিল্লাহ। যদি না বলেন, নবীজি বলেছেন, সেই ব্যক্তি ভাত খানা, শয়তান সে খাবার টাকা। নাউজুবিল্লাহ। একবার 2 শয়তান দেখা হয়েছে। কইলতাম নি ঘটনাটা মনে হয়েছে? কইলতাম 2 শয়তান দেখা হয়েছে। এক শয়তান আপনার একটু মোটা, আর এক শয়তান হচ্ছে চিকন। মোটা এবং চিকন আসলে 2 জন ভাই দেয়া হয়েছে, একসাথে আইছে। কইতাছে, কি গো ভাই, এই কি অবস্থা তোমার? এত মোটা কিভাবে হইলা? কবা আর কইও না, এক বলদের সাথে থাকি, এই বলদে খাওয়ার আগে কোনো বিসমিল্লাহ টিসমিল্লাহ কর না। তখন যখন কয় না, আমি এটা ফেটো যা, আমার এই কারণে আমি মোটা হয়েছি। আর কোথায় তুমি চিকন কেন? কবাই কি কইয়াম, এই দশা আমারও। আমি তাই এক ভালো মানুষের কাছে, সে গড় গোয়ার সময় বিসমিল্লাহ, বাড়ির সময় বিসমিল্লাহ, ভালো কাজের আগে, সব কাজের আগে বিসমিল্লাহ। আর এই বিসমিল্লাহটা শুনলে আমার শরীরের মধ্যে আগুন জ্বলে। আমি তার কাছ থেকে দূরে চলে যাই। তখন সেই ব্যক্তি যে খা, তার পেট হয়ে যায়, আমার পেটও যায় না। না খাইতে খাইতে আমি চিকন হয়েছি। কি বুঝলেন? সত্য ঘটনা, কিতাবের ঘটনা। এই জন্য বাবা, শয়তান আপনার সাথে, একদিন নবীজির সাথে এক সাহাবী খাইলো, সে বিসমিল্লাহ বললো না। বিসমিল্লাহ যদি না বলেন, তাহলে ওইখান থেকে কিভাবে আসছে চিন্তা করেন। বিসমিল্লাহ যদি আপনি ভুলে যান, তাহলে কি বলবেন? ওই সাহাবী ভাত খাইতেছে রাসূলের পাকের সাথে, খাইতেছে সে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শয়তান গোপন থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান দেখতে পারে। দেখতাছে তার সাথে শয়তান খাইতাছে। শেষে একটা টুকরা বাকি আছে। সুবহানাল্লাহ।
একটা বাকি রয়েছে। ওই মুহূর্তে ওই সাহাবীর মনে পড়ে গেল আমি তো বিসমিল্লাহ বলি নাই, এখন কি করি? সঙ্গে সঙ্গে তিনি বলল বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরু, বলেন না সুবহানাল্লাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরু। সঙ্গে সঙ্গে এটা কইয়া শেষ টুকরাটা খাইছে। নবীজি ডাক দিয়া কই তুমি যদি না কই তাতে আজকে সম্পূর্ণ খাওয়ার শয়তানে ফেটে গেল হইলে হে দো শয়তান কেমনে বমি করতেছে, সুবহানাল্লাহ। তার মানে বিসমিল্লাহ কই যদি আপনি খান তাহলে এটা শয়তান খাইতে পারে না। আর যদি বিসমিল্লাহ কইতে আপনি ভুলে যান তাহলে মাঝখানে বলবেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরু, এতে শয়তান যে দেখাইছে এটা বমি করে বাইর করে দিব, সুবহানাল্লাহ বলেন না। আর আজ থেকে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই বিসমিল্লাহর এত পাওয়ার, এত পাওয়ার। আরো অনেক ঘটনা আছে বিসমিল্লাহর, ওই দিকে যাব না, মূল কথাটা বইলা গেলি। ওই বিশর হাফির মা বলতেছে বাবা এই কাগজের মধ্যে তোমার প্রতিপালকের নাম লেখা, যে তোমাকে লালন পালন করে, যে তোমারে বানাইছে। বিশর হাফি আগে নাম ছিল বিশর, পরে হইল হাফি। কেন হইল হাফি চিন্তা করেন বাবা। তখন বলতেছে হাই রে আমার প্রভুর নাম, যে আমারে বানাইছে আমি এত বড় হইছি, সেই প্রভুর নাম ডেইনের মধ্যে থাকে। এটা তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সে কি করলো, সুন্দরভাবে কাগজটাকে একটু মুছলো, মুছা বাজারে চলে গেল। বাজারে গিয়া সুন্দর দেখে রেশমের কাপড় কিনলো, সাদা কালারের কাপড় কিনলো। কাপড় কেনার পরে বাড়িতে আইলো, আয়া আল্লাহ পাকের এই বিসমিল্লাহ নামটাকে, কাগজটাকে সুন্দরভাবে এই কাপড় দিয়ে ঢাকলো। কাপড় দিয়ে ঢেকে এটার মধ্যে মেশকো আম্বর আতর ছিটাই দিল, সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ পাকের নামটাকে সম্মান করতেছে। হায় রে আমার খোদার নাম ডেইনে থাকে, এত তো আমি ক্ষমা করতে পারবো না নিজেকে। এটা বলে সে অনেক একটু উসার মাঝে তৈছে, এখানে থাকবে, একটু পরে না এখানে থাকলে আমার মন মতো হচ্ছে না, আরো উপরে তৈতে হবে, আর একটু উপরে তৈছে, আর একটু উপরে, কিন্তু এক জায়গা তো তার মনের মতো হয় না। শেষে সারা রাত তার মাথার মধ্যে রাখছে, সারা রাত তার মাথার মধ্যে রাখতেছে, খারুয়ে রয়েছে। খারুয়ে থাকতে থাকতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে একটা ঘুম দিচ্ছে। সে ঘুমায় পড়ছে। ঘুমের করে স্বপ্ন দেখে আল্লাহ এলহামের মাধ্যমে ডাক দেয়া কইতেছে, হে বিশর, হে বিশর, তুমি যে আমার নামটাকে ডেন থেকে কোরাই আইনা সুন্দরভাবে মুচ্চা রেশমের কাপড় দিয়া ডাইকা এটার মধ্যে আতর চন্দন এগুলো লাগাইয়া সুন্দরভাবে ঘ্রাণময় কইরা তোমার মাথার মধ্যে এত সম্মান দিছ, সারা রাত খাড়ায় রইছো আমার নামটাকে লইয়া, এর উসিলায় আমি তোমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তোমাকে আমার ওলির খাতায় তোমার নামটা লিখে দিলাম। বিশর হাফি ঘুম থেকে সজাগ হইয়া গেল। এই সময় তাকায় দেখে তার পায়ে কোনো জুতা নাই। হাফি শব্দ হচ্ছে খালি পাওয়ালা, মানে জুতা ছাড়া খালি পাওয়ালা। তখন বিশরে বলতেছে আমি এত বড় একটা সুসংবাদ পাইলাম, তাও আবার খালি পায়ে। আজকে থেকে আমার নাম বিশর হাফি, মানে খালি পাওয়ালা। ওই দিনের পর থেকে বিশরে আর কোনোদিন জুতা পরে না। কেমন আল্লাহ বলেছে। তাহলে এই ব্যক্তি তো খারাপ আছে, এর থেকে কি আমরা ভালো না? কোনটা কোন? অন্তত এর থেকে তো আমরা ভালো আছি, যে পজিশনে আছি। তাহলে আমরা যদি একটু তওবা করি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবে না? এই জন্য বাবা আল্লাহর সাথে, আল্লাহর কাছে সব সময় নত হয়ে থাকবেন, আল্লাহর কাছে সব সময় নত হয়ে থাকবেন, এবং বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেয়। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন। কেননা ওই হাবিবে আজমের মতো ওষুধ করলে যদি আল্লাহ ভালো করতে পারে, মাফ করতে পারে, তাহলে হ্যাঁ থেকে তো আমরা অনেক ভালো। হাবিবে আজম কি করলো? এই হাবিবে আজম যে কাজটা করছে এটা শুনলে আপনারা বলবেন যে না এটা ভালো। আমার কাছে তওবা করতে পারো, তোর জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তোকে নিষ্পাপ মাসুম বাচ্চার থেকে আরো নিষ্পাপ বানায়া দিব। আমার আল্লাহ ভারী কি ভারে না? আরে ভারে যে কেমন চিন্তা করেন, শুধু মাফ করতো না, আমরা ওলি বানায় দিব। সুবহানাল্লাহ বলেন।